কি গো শ্যামলি, এখনো রান্না হয়নি বুঝি? তাড়াতাড়ি খেতে দাও। এই তো হয়ে গেছে, আসছি আসছি। কিন্তু বিমল আর ছোটু কোথায়? ওরা খেতে বসবে না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ডাকছি। বিমল, ছোটু, কি হলো রে? তোরা খেতে বসবি না? স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বর্দা, চলে এসেছি। এতবার করে ডাকতে হয় কেন রে? সকালবেলা তোদের স্কুল থাকে, তাড়াতাড়ি খেয়ে নিতে পারিস না? স্কুলের কিছু প্রজেক্টের কাজ করছিলাম বর্দা, তাই দেরি হয়ে গিয়েছে। ও, স্কুলের পরীক্ষা কবে থেকে তোদের? এই তো সামনের মাসেই। এই খুব তাড়াতাড়ি শুরু হবে। পরীক্ষার ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছিস তো? দেখিস তোর জায়গায় যেন না অন্য কেউ দখল করে। এক রোল নাম্বারটা ধরে রাখতে হবে কিন্তু। হ্যাঁ বর্দা, চেষ্টা করছি। বেশ ভালো, চেষ্টা করলেই হবে। আর ছোটু, তোর কি খবর রে? তোর পরীক্ষা কবে? মেজদার হয়ে গেলে তারপর বর্দা। ও, তা পড়াশোনা কেমন চলছে? ভালো করে পড়ছিস তো? পড়ছি তো বর্দা। ঠিক আছে, রেজাল্টটা বেরোলেই তারপরেই বুঝতে পারবো যে তুই পড়ছিলিস কি না। আর তোর আজকে সকালে তো টিউশন পড়া ছিল, তুই যাসনি কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। কি, তুই ঘুমানোর জন্য পড়তে যাসনি আজকে? প্রায় সময় তুই ফাঁকি দিচ্ছিস, আমি দেখতে পাচ্ছি। এগুলো কেন হচ্ছে? কই, বিমল তো কোনোদিন পড়া কামাই করেনি। কত ভালো রেজাল্ট ওর, প্রতিবারেই ক্লাসের ফার্স্ট বয় হয়। আর তুই, তোর জন্য শুনতে শুনতে আমার নাক কান কাটা যাচ্ছে। প্রায় সময় তোর টিউশন স্যার অভিযোগ করছে তুই নাকি ঠিকঠাক পড়াশুনো করছিস না। এরপর থেকে আমি কোনোদিন এরকম দেখি, তখন একদম সোজা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে থাকে যেন। আহা, ওরকম করে বকছো কেন ওকে? একটু ভালো করে বললেই তো ও কথা শোনে। ছোটু, এরকম আর কখনো করবি না বাবা। এতে সবাই খারাপ বলে। আর তাছাড়া তোদের দাদার কত স্বপ্ন আছে বলতো তোদেরকে নিয়ে। তোরা ভালো করে পড়াশোনা করবি, ভালো ভালো জায়গায় পৌঁছাবি সবাই। তখন গর্বে আমাদের বুক ভরে যাবে। আমরা তখন বুক ফুলিয়ে বলবো যে এটা আমাদের ভাই। তাই তার জন্য তো ভালো করে পড়াশোনা করতে হবে বাবা। মনে থাকবে তো? হ্যাঁ বৌদি। বেশ, এখন স্কুলে চলে যা সবাই, দেরি হয়ে যাচ্ছে তো তোদের। হ্যাঁ বৌদি, আসছি আমরা। হ্যাঁ, সাবধানে যাস। আর ভাইকে সবসময় হাত ধরে রাস্তা পার করাবি। যা ছটপটে ও। বুঝলে শ্যামলী, এই বিমলটা আমাদের সত্যিই খুব ভালো ছেলে। কত ভালো পড়াশুনো ওর, আর কত নম্র ভদ্র স্বভাবের ছেলে। কোনো কিছুতেই জেদ নেই, কারোর কাছে আবদার নেই, কোনো বন্ধু বান্ধবও নেই যে তাদের সাথে আড্ডা মারবে, বাজে নেশায় জড়িয়ে পড়বে। কত ভালো ও। পাড়ার সব লোক তো ওকে নিয়ে প্রশংসাই করে যে ওর মতো ভালো ছেলে আর একটাও নেই এই গ্রামে। কিন্তু আমাদের ছোটুটাকে দেখো, যেমনি ফাঁকিবাজ আর তেমনি বদমায়েশ। কি যে করবো ওকে নিয়ে, বুঝতেই পারছি না। চিন্তা করো না গো, ও এখন অনেক ছোট তো, তাই একটু বদমাইশিটা বেশিই করে। আর একটু বড় হয়ে গেলে যখন ও বুঝতে শিখবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাদের ছোটুটা হয়তো পড়াশোনা একটু ফাঁকিবাজ, কিন্তু ও ভালো মনের ছেলে। আর যারা ভালো মনের মানুষ হয়, তারা কখনো কাউকে কষ্ট দিতে পারে না। ও তোমার স্বপ্ন ঠিক পূরণ করবে, দেখবে। তোমার কথাই যেন সত্যি হয় গো। ওই দুজনকে নিয়ে আমার অনেক স্বপ্ন। দুজনে অনেক পড়াশুনো করবে, চাকরি করবে, নতুন বাড়ি বানাবে। তারপরেই তো আমার ছুটি। ওদের দুজনকে সুখী দেখে আমি যেন শান্তিতে মরতে পারি। এ কি অলক্ষণে কথা! মরবে কেন তাড়াতাড়ি? সবাই মিলে আমরা যেন একসাথে জীবন কাটাতে পারি, এই প্রার্থনাই করো। ওই হলো আর কি। না, আর বসে থাকলে চলবে না। আমার আবার কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। বর্দা, হ্যাঁ রে, কিছু বলবি? হ্যাঁ বর্দা, এই যে আমার এইচএস এর রেজাল্ট বেরিয়েছে আজকে। সে কি রে, কই দেখি দেখি। বাহ, ভালো নাম্বার পেয়েছিস তো, ক্লাসে ফার্স্ট হয়েছিস বুঝি? হ্যাঁ বর্দা, বাহ বাহ। এই না হলে আমার ভাই। আমি তো জানতাম যে তুই ভালো রেজাল্ট করবি। তা কি সিদ্ধান্ত নিলি? এবার কি নিয়ে পড়বি ভাবছিস? আমি ডাক্তারি নিয়েই পড়াশুনো করতে চাই বর্দা। বাহ, এ তো খুব ভালো কথা। পড় পড়, তোর যেটা মন চায় তুই সেটা নিয়েই পড়াশুনো কর, আমার কোনো বাধা নেই। সে ঠিক আছে বর্দা, কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। ডাক্তারি পড়তে গেলে তো অনেক খরচ। তুমি এত খরচ সামলাবে কি করে? আরে সেসব নিয়ে তুই একদম চিন্তা করিস না।
তোর এই বর্দা আছে তো, সব সামলে নেবে। তুই শুধু পড়াশুনো করবি, বুঝলি? হ্যাঁ বর্দা। শ্যামলী, শ্যামলী, কোথায় গেলে? এদিকে এসো তাড়াতাড়ি। আরে দাঁড়াও গো, আসছি আসছি। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না? চিল্লাবো না কি করব শুনি? তোমার আদরের ছোট ভাই সে মাধ্যমিকে ফেল করেছে। সে কি, ছোটটা ফেল করলো? কোথায় সে? ওই যে মুখ পুড়িয়ে চলে এসেছে, কোথায় যাবে আর? এরকম করে বলো না। ও হয়ে গেছে যখন আর কি করবে বলো? ওকে আর একবার সুযোগ দাও, এবার নিশ্চয়ই ও মাধ্যমিকে পাশ করে যাবে। না না, আর কোনো সুযোগ টুযোগ নয়। এবার ওকে কাজে ভর্তি হতে হবে। পড়াশোনাটা তো ওর জন্য নয়। ও যেমন গরু তেমন গরুর মতোই খাটাতে হবে ওকে। ভেবেছিলাম দুটো ভাইকে আমি অনেক দূর পড়াশুনো করাবো, ওদের ভবিষ্যৎ গড়িয়ে দেবো, কিন্তু ও যখন শুনলো না, এখন ও খেটে রোজগার করুক, বুঝুক কত ধানে কত চাল। কেন এরকম করলি ভাই? দেখেছিস তো বর্দা কত রেগে গেল। বিমলটা ডাক্তারি নিয়ে দিব্যি বাইরে পড়াশোনা করছে, আর তুই ফেল করে ঘরে বসে আছিস। এবার কি করবি বল? আমার পড়াশোনাটা মাথায় ঢোকে না বৌদি, আমি কি করব? আমার পড়তে একটুও ভালো লাগে না। আচ্ছা, তাহলে কোনটা ভালো লাগে তোর বল? তুই কি করতে চাস? আমার আঁকতে ভালো লাগে বৌদি। গাছপালা, পশু পাখি, মানুষজন, এইসব নিয়ে আঁকাআঁকি করতে আমি ভালোবাসি। আচ্ছা বেশ, তুই আঁকা আঁকি নিয়ে এগোতে পারবি তো? তাহলে আমি তোকে আঁকার ক্লাসে ভর্তি করিয়ে দেব। হ্যাঁ বৌদি, পারবো। বেশ, আমি তাহলে তোর দাদার সাথে কথা বলে দেখি। তোর দাদা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না ভাই, কেমন? যা ঘরে যা। না না, ওসব এঁকে ঝুঁকে কাজ হবে না। আমি ওর জন্য কোনো কাজের সন্ধান পেলেই ওকে দিয়ে দেবো। ওর দ্বারা আর অন্য কিছু সম্ভব নয়, তাই ফালতু সময় নষ্ট করার দরকারই নেই। কে বলেছে ফালতু সময় নষ্ট হবে? এমনও তো হতে পারে যে ও আঁকা আঁকি নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলেছে। একটাবার সুযোগ দিয়ে দেখো না, কেন জেদ করছো? আরে ফালতু কথা বলো না শ্যামলী। আঁকা আঁকি একটা নেশা। আমরা বাচ্চাবেলায় এরম আঁকা ঝাঁকা অনেক করেছি, তাই বলে কি সেসব নিয়ে কিছু করতে পেরেছি? না সেসব নিয়ে কেউ এগোতে পেরেছে কোনো দিন? এগুলো একটা শখ। বাচ্চাবেলায় এরকম শখ অনেকেরই জাগে, কিন্তু তা বলে এগুলো নিয়ে ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়। ওকে এগুলো থেকে বেরিয়ে আসতে বলো। এই আঁকা আঁকির চক্করে পড়েই তো পড়াশোনাটা নষ্ট করেছে। আর নতুন করে কিছু শুরু করতে হবে না, যা হয়েছে হয়েছে। ওর আঁকা আঁকির প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে। ও পারবে এটা নিয়ে এগোতে। তুমি ওকে একবার বিশ্বাস করে দেখো। এইটুকু বয়সে ও কি কাজ করবে বলো তো? ঠিক আছে, একটা সুযোগ দেব। যদি কিছু করতে পারো তো ভালো, আর না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, সে পরে তুমি যা ইচ্ছা হয় করো, আমি তখন আর বাধা দেব না। এখন একটু চেষ্টা করে দেখাই যাক না কি হয়। শুনছো শ্যামলী, এই বিমল ফোন করেছিল আজকে। তাই? কি বললো ও? ভালো আছে তো? হ্যাঁ আছে। ওর এক্ষুনি 1 লাখ টাকা লাগবে বললো। এই কলেজের ফিস দিতে হবে নাকি। সে কি, এই তো কদিন আগে 50,000 টাকা নিয়ে গেল। এখনো 1 মাসও হয়নি, এর মধ্যে আবার 1 লাখ টাকা? হ্যাঁ লাগবে হয়তো। বুঝতে পারছো, ডাক্তারি পড়া কি আর মুখের কথা? ডাক্তারি পড়তে গেলে একটু বেশিই খরচ হয়। কিন্তু তুমি এত টাকা কোথায় পাবে? দেখছি কি করা যায়। তুমি ওসব নিয়ে অত ভেবো না, টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। এই তুমি আমাকে খেতে দেবে চলো, দেখি খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি খাবার বাড়ছি, তুমি এসো। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না যে তুই এত নিচে নেমে গেছিস। ছি। আরে আরে, কি হয়েছে? তুমি ওরকম করে বকছো কেন ওকে? কি হয়েছে সেটা তুমি তোমার গুণধর ভাইকে জিজ্ঞাসা করো। ছি, আমার এতদিনের আশা স্বপ্ন সব ধুলোয় মিশিয়ে দিয়েছে তোমার এই নির্লজ্জ ভাই। কত কষ্ট করে আমি টাকা জোগাড় করে ওকে ডাক্তারি পড়তে পাঠিয়েছি, আর ও কিনা পড়াশোনা বাদ দিয়ে মদ গাঁজা জুয়া খেলে সব টাকাগুলো নষ্ট করেছে। ছি, বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিল। আমি ভাবতে পারিনি ও এতটা নিচে নামবে। ছি। বর্দা, বৌদি, এই দেখো বর্দা, আমি ট্রফি জিতে এনেছি, আর সাথে 20,000 টাকার একটা চেক। সে কি রে, কোথা থেকে? আমাদের স্কুল মাঠে আজকে একটা ড্রয়িং প্রতিযোগিতা ছিল, আর সেখানে কলকাতার অনেক বড় বড় শিল্পীরা উপস্থিত ছিল। আমি সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আমার আঁকা সবার খুব পছন্দ হয়েছে বর্দা।
তাই পুরস্কার হিসেবে এইসব পেয়েছি। বাহ, তুই আঁকাতে প্রথম হয়েছিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমাদের ছোটু এত মানুষের মন জয় করে ফেলেছে। সত্যি আজকে তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে রে। আমি তো জানতাম ছোটু পারবে সবার মন জয় করতে। আমাদের ছোটু কত ভালো আঁকতে পারে। ওখানে সবাই তোর আঁকা খুব পছন্দ করেছে। হ্যাঁ বৌদি, সবাই আমাকে নিয়ে খুব প্রশংসা করছে। এমনকি একটা ভদ্রলোক তার মায়ের ছবিও আমাকে দিয়েছে এঁকে দেওয়ার জন্য। আমি তোমাকে বলেছিলাম না আমাদের ছোটু পারবে এগিয়ে যেতে। পড়াশোনা করতে পারেনি কারণ পড়াশোনার প্রতি ওর কোনো ভালোবাসা ছিল না, কিন্তু আঁকাআঁকিটা ও অনেক বেশি ভালোবাসতো, তাই ওটা নিয়ে ও এগোতে পেরেছে। তুমি দেখবে একদিনও অনেক বড় একজন নাম করা শিল্পী হয়ে উঠবে। আমি ওর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমিও তাই চাই শ্যামলী, ও এগিয়ে যাক। ওদের জন্যই আমি এত পরিশ্রম করছি। কিন্তু যার উপর বেশি আশা ছিল সেই আজকে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি মানুষজনকে কত গর্ব করে বলতাম যে আমার মেজো ভাই ডাক্তারি পড়ছে, কত ভালো পড়াশুনো ওর, একদিন বিশ্বের নামকরা ডাক্তার হবে। কিন্তু আমার সেই আশা স্বপ্ন সব ধুলোয় মিশিয়ে দিয়েছে গো। লোকের কাছে আমি এবার মুখ দেখাবো কি করে আমি বুঝতে পারছি না। সবাই তো আমাকে ছি ছি করবে। কেন করলি তুই আমার সাথে এটা? আমার ভুল হয়ে গেছে দাদা। ভুল? নিজের ভবিষ্যৎটা এভাবে নষ্ট করে দিয়ে এখন বলছিস ভুল হয়ে গেছে? এই ভুলের কোনো ক্ষমা নেই আমার কাছে। বেরিয়ে যায় এ বাড়ি থেকে। না ভরদা, এই এরকম করো না। আমি আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি মানছি আমি তোমার কষ্ট করে উপার্জন করা টাকা বাজে নেশায় উড়িয়েছি। আসলে সঙ্গ দোষ। এটা হয়ে গেছে। আমাকে আর একটা বার সুযোগ দাও না বড়দা। আমি কিছু করে দেখাবো তোমাকে। প্লিজ বড়দা, আমার সাথে এরকম করো না। আর কোনো সুযোগ নয়। ফালতু ফালতু কোনো টাকা পয়সা আমি আর তোর পিছনে খরচ করতে পারবো না। পারলে নিজের যোগ্যতায় কিছু করে দেখা। অনেক হয়েছে, আর পারছি না আমি। লোকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। সুযোগ একবার আসে, বারবার আসে না। আর তুই সেই সুযোগটা বাজে নেশায় নষ্ট করেছিস। এখন হাজারবার মাথায় হাত চাবড়ালেও কিছু করতে পারবি না, কারণ আবার ডবল করে এত টাকা খরচ করা আর আমাদের পক্ষে সম্ভব নয় রে। এবার নিজের ভবিষ্যৎটা নিজেই দেখে নে।